কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদ এবং ৬ দফা দাবিতে ৭ রাস্তা মোড়ে অবরোধ করেছিল কারিগরি শিক্ষার্থীরা। বর্তমানে অবরোধ প্রত্যাহার করা হয়েছে আমরা জানতে পেরেছি। সহকর্মী সাইফুল জুয়েল সেখানে আছেন, বিস্তারিত জানাচ্ছেন। এর আগের সংবাদে যেটি জানিয়েছিলাম যে বিএসসি ইঞ্জিনিয়ার, বিএসসি প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের মাঝে যে রেষারেষি, সেই রেষারেষি সূত্র ধরে আজকে ১২টার সময় ডিপ্লোমা প্রকৌশলী যারা ছিলেন তারা ২ ঘন্টা ধরে তেজগাঁ ৭ রাস্তার এই সড়কটি অবরোধ করে রেখেছিলেন। আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রকৌশলী যারা ছিলেন তারা কিছুক্ষণ আগে সড়ক স্বাভাবিক করে দিয়েছেন এবং তারা এর আগে একটি সংবাদ সম্মেলন করেছেন। আমরা একটু কথা বলবো তেজগাঁ পুলিশের উপপুলিশ কমিশনার ইবনে মিজান ভাইয়ের সাথে। আমরা একটু মিজান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনি যদি একটু বলেন যে সড়কে যান চলাচলের এখন আসলে কি অবস্থা? না, আমাদের ১:৩০ থেকে আমাদের যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। তো আমরা চেষ্টা করতেছি আমাদের পুলিশ নিয়ে এখন যান চলাচলের যে অবস্থা সেখান থেকে আরেকটু ভালো করার। তো যান চলাচল স্বাভাবিক হওয়ার পরে তারা কিছুক্ষণের মধ্যে চলে যাবে বলে আমাদের কাছে ওনারা বলেছেন। শিক্ষার্থীদের সাথে আপনাদের কোনো কথা হয়েছে? হ্যাঁ, শিক্ষার্থীরা বলেছেন ওনারা কিছুক্ষণের মধ্যে ওনারা ক্যাম্পাসে ফিরে যাবেন। সকাল থেকে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেজন্য আপনারা কোনো ডাইভারশন দিয়েছিলেন কিনা? না, আমরা তখন জনগণের দুর্ভোগ যেন না হয় এই জন্য আমাদের ট্রাফিক পুলিশের সহায়তা আমরা বিভিন্ন রাস্তায় ডাইভারশন দিয়েছিলাম। এতক্ষণ ডাইভারশনের পরে এখন আমরা যান চলাচল স্বাভাবিক করে ফেলেছি। ফ্লাইওভার দিয়েও গাড়ি ঘোড়া যাচ্ছে এবং নিচ দিয়েও গাড়ি ঘোড়া চলমান আছে। ধন্যবাদ আপনাকে ইবনে ভাই। তো সিয়াম, আপনি শুনছিলেন যে ট্রাফিক পুলিশের সহায়তায় তেজগাঁ বিভাগের পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে প্রায় ২ ঘন্টা যাবত ধরে তারা পরিশ্রম করে যাচ্ছেন যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। তবে শিক্ষার্থীরা কিন্তু এখনও সড়কে আছেন। এই সড়কে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখনও বিএসসি ইঞ্জিনিয়ারের প্রকৌশলী যারা রয়েছেন তাদের বিভিন্ন দাবি দেওয়ার বিপরীতে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন যে তাদের যে অযৌক্তিক ৩ দফা দাবি তা যেন অতি সত্বর প্রত্যাহার করে নেওয়া হয় এবং সরকারের পক্ষ থেকে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যকার যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব কমাতে সরকারের পক্ষ থেকে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টা তারা লক্ষ্য রাখার জন্য বারবার আহ্বান জানিয়েছে।